আবারও চলে আসলাম লাল শাপলার বিল দেখতে। আসলে লাল শাপলার বিল বা লাল শাপলা আমার কাছে এতই ভালো লাগে, আসলে বলে বোঝাতে পারবো না। তো এই লাল শাপলা দেখতে আমি কোটালীপাড়া পর্যন্ত গিয়েছি। আমাদের বাড়ি থেকে কোটালীপাড়া 30 থেকে 40 কিলোমিটার দূরে। তো সেখানে গিয়েছিলাম লাল শাপলার দেখতে, অথচ আমাদের বাড়ির পাশেই এত সুন্দর লাল শাপলার বিল তা আসলে জানা ছিল না। আর এই লাল শাপলার বিল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পাশের ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়নের শেষ প্রান্ত থেকে শুরু। এটা হচ্ছে দুর্গাপুর গ্রাম। তো এখান থেকে শুরু মূলত লাল শাপলা। তো এখান থেকে শুরু হয়ে লাল শাপলা কোটালীপাড়া হয়ে এই অঞ্চলের সমস্ত এলাকায় লাল শাপলা পাওয়া যায়। আসলে কত চমৎকার দেখেন লাল শাপলা। তো আমি কয়েকবার গিয়েছি লাল শাপলা দেখতে। তো কিছুদিন আগে একবার যাওয়া হয়েছে, কিন্তু তখন দেরি হয়ে যাওয়ার কারণে লাল শাপলা ফোটা অবস্থায় দেখি নাই, যার কারণে আবারও আসা লাল শাপলার বিল দেখতে। দেখেন কত চমৎকার থোকায় থোকায় লাল শাপলা। যদিও এখন পানি টেনে গেছে, কিন্তু লাল শাপলা এখনও রয়ে গেছে। এখন পানি নেই বললে চলে, অল্প কিছু পানি রয়েছে, কিন্তু লাল শাপলাগুলো দেখেন এখনও রয়ে গেছে এবং আর বেশ কিছুদিন থাকবে লাল শাপলা। হয়তো আর কদিন পর গেলে আর দেখা যাবে না, যার কারণে আবারও লাল শাপলার বিল দেখতে গেলাম। আসলে কতটা ভালো লাগে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে পানিতে নেমে গেছি। তো এখানে যার জমি তিনি বলেছিল যে এখানে পানিতে চুলকায় আর কি, তারপরেও আমি নেমে গেছি একটু ভিতর থেকে একটু ভালো করে দেখার জন্য। দেখেন কত বিশাল। তো এই দিক থেকে যত দূর যাবেন আপনি শুধু লাল শাপলা আর লাল শাপলা। আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ। কতটা ভালো লাগছে আসলে। সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্য ওঠার আগে আমি চলে গেছি লাল শাপলা দেখতে। দেখেন কত বিশাল, কত চমৎকার, কত সুন্দর লাল শাপলা। আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কতটা ভালো লাগছে লাল শাপলা দেখতে গিয়ে সকালবেলা। মানে আসলে সময়টা কীভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। তো আমার এখান থেকে আসার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু সাথে যাকে নিয়ে গেছি তার ব্যস্ততার কারণেই এখানে থেকে আবার চলে আসা। দেখেন কত চমৎকার, কত সুন্দর লাল শাপলা। আপনারা যারা কাছ থেকে দেখেন নাই তাদের যদি সুযোগ থাকে চলে আসতে পারেন লাল শাপলা দেখতে। আশা করি ভালো লাগবে, লাল শাপলা দেখলেই মন ভালো হয়ে যাবে। এখন কত সুন্দর ফুটে আছে লাল শাপলা। তো এই শাপলার দৈর্ঘ্য খুব কম, দেখা যাচ্ছে যে বর্ষাকালে যদি আসতেন অনেক লম্বা লম্বা লাল শাপলা দেখতে পেতেন। তো অল্প ছোট ছোট লাল শাপলা, কিন্তু দেখেন কত পরিমাণ যে এক একটা থোকায় থোকায় লাল শাপলা। মনে হচ্ছে থোকায় থোকায় ধরে আছে লাল শাপলা। কত বিস্তীর্ণ এলাকা জুড়ে লাল শাপলা